ফুটবল ফেডারেশনের সভাপতি পদে কাউকে সমর্থন দেবে না বিএনপি। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। স্বৈরশাসক শেখ হাসিনার দোসর হলেও সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হোক তা চান না তিনি। রিপোর্ট করছেন এস এম আশরাফ। গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী ২৬ অক্টোবর। সব আলোচনার কেন্দ্র সভাপতি পদ নিয়ে। কদিন আগেই ব্যবসায়ী তরফদার রুহুল আমিন ঘোষণা দেন তিনি লড়বেন এই পদের জন্য। সেদিন একই অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও ক্রীড়া সংগঠক। তাই গুঞ্জন সভাপতি পদে কি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছেন সাইফ পাওটেকের মালিক। আমরা একটি স্পষ্ট কথা বলতে চাই, তো আওয়ামী লীগের যারা দোসর রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাদের অবদান রয়েছে সেই লোকগুলিকে বিএনপি সমর্থন করে। সেটা XYZ যে কেউ হতে পারে। দল থেকে কাউকে কোনো আলাদা করে সমর্থন দিচ্ছি না। আমাদের সমর্থনটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাদের অবদান রয়েছে, ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই ধরনের লোক যদি সভাপতি পদে আসেন তাদের সকলের প্রতি আমাদের সমর্থন থাকবে। এ সময় তিনি ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর যেন অতি দ্রুত সংস্কার হয়। এই কাজী সালাউদ্দিনের যে আজ্ঞাবহ DFA গুলি আছে সেগুলোকে কিভাবে সংস্কার করা যায় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় যাতে যোগ্য কাউন্সিলররা আসে, তারা যাতে যোগ্য লোককে বেছে নিতে পারে। যে ক্রীড়া উপদেষ্টার এখানে অনেক বেশি ভূমিকা রাখার বিষয় রয়েছে এবং পাশাপাশি আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তাদেরও বিশেষ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। দেশের স্বার্থে, দেশের ফুটবলের স্বার্থে প্রত্যেকটি DFA সংস্কার হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিএনপির ক্রীড়া সম্পাদক কথা বলেন দেশ সেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক 2 MP সাকিব আর মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলা নিয়েও। সাকিব মাশরাফির মতো একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তারা যেভাবে তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য তারা এই স্বৈরাচার সরকারের সাথে অংশগ্রহণ করেছে, এটি তাদের সবচেয়ে বড় অপরাধ এবং এটির জন্য জাতি তাদেরকে ক্ষমা করবে কি করবে না সেটা আমি জাতির কাছে ছেড়ে দিলাম। বাট আমি একজন স্পোর্টসম্যান হিসেবে চাই কারণ আমি যাতে কোনো মিথ্যা মামলা না হয়, তাদেরকে যাতে কোনো হয়রানি করা না হয় এবং তারা এই সরকারের সাথে থেকে যে সকল অপরাধের সাথে জড়িত ছিল সেই অপরাধগুলি যদি তারা করে থাকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবশ্যই বিচার হবে এবং সেটা বাংলাদেশের মানুষ দেখবে। যে নির্দলীয় করব। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আমাদের সকলের সমর্থন।